আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। তবে তারুণ্য নির্ভর দলটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন জেলা সফরকালীন নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এরপর কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি মনে করে, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায়। গণ অভ্যুত্থানের সফলতার পর সে লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছে কমিটি। জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সূত্র দেশ রূপান্তরকে জানায়, নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও বাইরের বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দল গঠন হতে পারে। সূত্রটি আরও জানায়, নতুন দল গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থাকবে। প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে এই দুই সংগঠন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি দেশ রূপান্তরকে বলেন, ঢাকায় আমাদের 50% কমিটি গোছানো শেষ। এটি জাতীয় নাগরিক কমিটির একক কোনো উদ্যোগ নয়, এটি তরুণদের উদ্যোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, জানুয়ারির আগে আমরা সব জেলার কমিটি ঘোষণা করব। ফারদিন সানি, দেশ রূপান্তর।